বন্ধুরা, সামনে যে গ্রিন লাইটটা দেখছো না, গ্রিন লাইটটা যেখান থেকে শুরু হচ্ছে এবং শেষ যতদূর পর্যন্ত শেষ হবে সেই পর্যন্ত ছেলেদেরকে দৌড় দিয়ে পার হতে হবে। এটাই হলো চাপা মারবার রুল। আমরা এখন এই গেট দিয়ে ভিতরে ঢুকতেছি, দেখো সব হাজিরা ভিতরে যাইতেছে। এটা হলো গেট নাম্বার 89, কিং আবদুল্লাহ গেট। চলো তাহলে ভিতরে যাই, আবার কথা বলছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ডিউটি থেকে রুমে গিয়ে স্নান টিনান করে উমরা করতে যাবার জন্য একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি মসজিদে আয়েশা, আর আমরা এখন যে হেঁটে হেঁটে যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ড, ট্যাক্সি ধরে মসজিদে আয়েশা যাব। আমরা 4 জন যাচ্ছি আজকে উমরা করার জন্য। তো এখান থেকে মসজিদে আয়েশা মাথা পিছু 5 টাকা করে নেবে, 5 রিয়াল করে। তো চলো তাহলে যাই। বন্ধুরা, আমি এখন ট্যাক্সি ধরার জন্য এসে পৌঁছেছি। এই যে দেখো ট্যাক্সি, আর এনারা যাচ্ছে আমার সাথে, একসাথেই যাচ্ছে। এনারা এখন ট্যাক্সির জন্য কথা বলছে। এখন দেখা যাক এখান থেকে কি হচ্ছে, তারপরে তখন তোমাদের সাথে আবার কথা বলছি। মসজিদে আয়েশা গিয়ে একবারে কথা বলবো তোমাদের সাথে। চলো তাহলে যাই। বন্ধুরা, আমি এখন এসে পৌঁছলাম মসজিদে আয়েশা। এখন আমরা এখান থেকে 2 রাকাত নফল নামাজ পড়বো, আর পড়ে টোড়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব সিধা মসজিদুল হারামের উদ্দেশ্যে। চলো তোমরাকে মসজিদে আয়েশাটা দেখাই, মসজিদটা কেমন। বন্ধুরা, এই যে সামনে যে দেখতে পাচ্ছ এই বিল্ডিংগুলা, এগুলা হলো তোমার হাজিরা যারা উমরা করতে আসে, তারা এখানে এসে গোসল টোসল করে এবং এখান থেকে হেরাম পড়ে এই যে সামনে এইটা দিয়ে মসজিদে আয়েশার ভিতরে চলে যায়। চলো তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি। এই মসজিদে আয়েশার ভিতর থেকে 2 রাকাত নফল নামাজ পড়ে তারা চলে যায় উমরা করার উদ্দেশ্য। মসজিদে আয়েশার ভিতরে ঢুকতেছে। তোমাদেরকে যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। এই হলো সেই বিশ্ববিখ্যাত মসজিদে আয়েশা। এখন আমরা মসজিদে আয়েশার ভিতরে ঢুকে পড়লাম। এখন দেখো হাজার হাজার হাজি সব এসে এখান থেকেই তোমার নামাজ পড়ে উমরা করার জন্য এখান থেকে যায়। বন্ধুরা, আমাদের নফল নামাজ পড়া হয়ে গেল মসজিদে আয়েশাতে 2 রাকাত। আমরা এখান থেকে একেবারে সিধা চলে যাব এখন মসজিদুল হারাম। ওখানে যেয়ে টিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো তাহলে যাওয়া যাক। বন্ধুরা, আমি এখন মসজিদে আয়েশা থেকে তোমার এসে পড়লাম মসজিদুল হারামে, 3 নম্বর বাথরুমের এইদিকে, কিং আবদুল্লাহ গেটের এই সাইডে। তো চলো তাহলে ভিতরে যাই, আর তোমরা বলো ভিডিওটা কেমন লাগছে। কাবা ঘরের কাছে পৌঁছানোর আগে যদি তোমাদের উজু টুজু ভেঙে থাকে বা পেশাব
পায়খানার কোনো প্রয়োজন হয় তাহলে প্রথমে বাথরুমের মধ্যে চলে আসবে, সেটা এখানে তুমি মল ত্যাগ করে এখানে উজু করার জায়গা আছে, এখান থেকে উজু টুজু করে নেবে, নিয়ে উজু টুজু করে বেরিয়ে একেবারে চলে যাবে মসজিদুল হারামের ভিতরে। তার জন্য আমরা এসেছিলাম। বন্ধুরা আমরা এখন বাথরুম থেকে উজু টুজু করে বেরিয়ে পড়লাম। আর উজু করতে আসার উদ্দেশ্য হলো যে তাওয়াবের সময় যেন উজু ভেঙে না যায়, তার জন্য সবাই এখানে বাথরুমে আসে, এসে টেসে উজু টুজু করে নেয়, উজু টুজু করে সিধা চলে যায় মসজিদুল হারামের ভিতরে। তা আমরাও এখন যেতেছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদেরকে ভিডিওটা কেমন লাগছে কমেন্টের মধ্যে জানাবেন, এবং ভিডিওটাকে লাইক করে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। চলো তাহলে ভিতরে যাই, আর তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখন কোন গেট দিয়ে ঢুকবো। আমরা এখন এই গেট দিয়ে ভিতরে ঢুকতেছি, দেখো সব হাজিরা ভিতরে যাইতেছে। এটা হলো গেট নাম্বার 89, কিং আবদুল্লাহ গেট। চলো তাহলে ভিতরে যাই, আবার কথা বলছি। বন্ধুরা অবশেষে ঢুকে পড়েছি মসজিদে হারামের ভিতরে। আমরা এখন তওয়াফ শুরু করব, তার জন্য আমরা প্রস্তুতি হচ্ছি। আর ভিতরে কীরকম ভিড় তো তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমাদেরকে দেখাচ্ছে কোনখান থেকে শুরু করতে হয় তওয়াফ আর কী বলে শুরু করব। যখন এই সামনে চলে আসবে, এখানে যখন দেখতে পাচ্ছ গ্রিন লাইট, এখানে গ্রিন লাইট লাগা আছে, আর এই সাইডেই আছে হাজরে আসওয়াদ পাথরটা। তোমরা ওই সামনাসামনি করে এই সাইডে হাত তুলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে 3 বার তওয়াফ শুরু করতে হয়। চলো তাহলে আমরা তওয়াফটা শুরু করি, তারপরে তখন তওয়াফ শেষে তোমাদের সাথে আবার কথা বলছি সাফা মারওয়াতে গিয়ে। বন্ধুরা আমার তওয়াফ কমপ্লিট হয়ে গেল। এখন আমি তওয়াফ কমপ্লিট করে এই সামনে যে দাঁড়িয়ে আছি, এটা হলো তোমার এই সাইড, তোমার কাবা ঘরের গেটের সাইডে। এই সাইডে এসে 2 রিকাত নামাজ পড়ছি, নফল নামাজ, যেটা পড়তে হয় প্রথম রিকাত কুল আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয়টা হলো তোমার সূরা ইখলাস। এই দুই সূরা মিলাই এখানে 2 রিকাত নামাজ পড়তে হয়। আমরা নামাজ পড়ে এখন চলে যাচ্ছি সাফা মারওয়ার সাইডে। চলো তাহলে তোমাদেরকে সাফা মারওয়াটা দেখাই। বন্ধুরা আমরা কাবা ঘরের ওখান থেকে চলে আসলাম সাফা পাহাড়ের কাছে। এই যে সামনে যে দেখছো, এটাই হলো তোমার সাফা পাহাড়। আমরা এখান থেকে সাফা থেকে মারওয়া অবধি তওয়াফ করব। এইভাবে সাফা থেকে মারওয়া অবধি যাব 4 বার, এবং মারওয়া পাহাড় থেকে সাফা অবধি আসবো 3 বার। এইভাবে আমাদেরকে 7 বার কমপ্লিট করে মারওয়া পাহাড়ের ওই সাইডে এক্সিট গেট আছে, ওই গেট দিয়ে আমরা বেরিয়ে চলে যাব। তাহলে আমরা এখান থেকে তওয়াফটা শুরু করি, আর তোমরা ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা তোমরা যে সামনে গ্রিন লাইটটা দেখছো না, এই গ্রিন লাইটের মধ্যে যতগুলো পুরুষ আছে, পুরুষদেরকে দৌড়িয়ে বের হতে হবে যত দূর পর্যন্ত গ্রিন লাইট আছে। তার জন্য আমরাও এখান থেকে দৌড়াতে শুরু করব। আর মহিলারা সাধারণভাবে যেরকম হেঁটে যায় এবং বয়স্করা সাধারণভাবেই হেঁটে পার হবে। তাহলে আমরা দৌড় দিয়ে ওই সাইডে তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা দৌড় দিয়ে পার হয়ে এসে আমরা চলে আসলাম। আর এরকমভাবেই 2 সাইডেই আছে, তোমার সাফা থেকে মারওয়া অবধি যেতেও আসে, আর মারওয়া থেকে সাফা আসা অবধিও আছে। এইরকমভাবে 2 সাইডে গ্রিন লাইট আছে। তাহলে তোমরা ভিডিওটা দেখো, আর আমরা তওয়াফটা কমপ্লিট করে নিই। তওয়াফ কমপ্লিট করে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তোমরা ভালো থাকো, আর তোমাদেরকেও যেন আল্লাহ আসার তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা আমরা ওখান থেকে উমরা টুমরা করে চুল টুল কেটে, দেখো পিছনে একজন খালি নাড়া করছি, বাকি আমরা পুরো চুল কেটে নিছি। চুল টুল কেটে টেটে আমরা চলে আসলাম এখন রুমের মধ্যে। এখন আমরা চলে যাচ্ছি রুমে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ ভাই। চলো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।